সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলম্বা। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জান্নাতি। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? রংপুরে। রংপুর। পরিবারে কে কে আছে? একটা আম্মা আছে আর একটা ছোট ভাই আছে। বাবা নাই? না, একটা বাবা বিয়ে করে গেছে। বাবা কি একটাই ছিল? হুম। না বাবা এখন দুইটা, না মা দুইটা না, হয়েছে? আম্মু আর বিয়ে করি নাই আম্মুর জন্য। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? মানুষের বাসায় কাজ করি। কি বলেন, এত সুন্দরী মেয়ে মানুষের বাসায় কাজ করতে হয়? কাজ না করলে খামু কি, এই কারণে কাজ করি। লেখাপড়া করেন নাই? পড়ালেখা করতে পারি নাই টাকা দিয়ে। একটু করেন নাই? না, বয়স কত আপনার? 18 বছর। 18। কেমন লাগে এই জীবনটা? আসলে লেখাপড়া করেন নাই, মানুষের বাসায় কাজ করেন, মানে কেমন লাগে? কষ্ট লাগলে কি করবো, কাজ না করলে তো আর খাইতে পারবো না। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? বেশি কষ্ট লাগে যে আমার বাবাটা আমাদের এইটুকু বয়স আমার রাইখা গেছে, পড়ালেখা করতে পারি না, এইটাই। আপনার মা আছে, আপনার মা কি চিন্তা করে আপনাকে নিয়ে? আমারই নিয়ে চিন্তা করে একটা ভালো জায়গা পাইলে বিয়ে দিব। আপনি যে বিয়ে আমার অনেক সুখে রাখবো। আপনি বিয়ে শাদী করতে চান? হুম। কিরকম মানুষ হইতে হবে সেটা? যেমনই হোক, যে আমার একটু সুখী রাখবো, পুরো হোক, পুরো মানুষই ভালো। বয়স্ক কারণ মানুষ? বয়স্ক মানুষ চাইয়া যায় না। তো আপনি একটা সুন্দরী মেয়ে, বয়স্ক মানুষ বিয়ে করলেই তো কদিন পরে পুরো মানুষ এই যুগে অনেক ভালো, কারণ তারা যদি একটু কষ্টও দেয় তাদের কাছে সুখ আছে। আর যারা জোয়ান মানুষ তারা বেশি একটা ভালোবাসে না, একটা বিয়ে করে আরেকটা বিয়ে করে। কাউকে ভালোবেসেছিলেন? না, তো মনের এত কষ্ট কেমনে বুঝলেন? কষ্ট আছে এমনিতেই, একটা সুখ যদি পাই, একটা ভালো একটা মানুষ পাই, তাহলে আর কষ্ট পাই। এই সুন্দরী মেয়েরা একটু নায়িকা হতে চায়, অভিনয় করতে চায়, ওই এরকম? দরকার নাই, নামাজ পড়বো, নামাজ পড়লেই ওই নায়িকা হওয়ার কি ইচ্ছা। নামাজ কালাম পড়তে পারেন? হুম। সূরা কেরাত জানেন? কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পারি না, যেটা সত্য কথা, কিন্তু চেষ্টা করবো। যাই, চেষ্টা করাটাই ভালো। আল্লাহর কাছে নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে। কিন্তু যা বলতেছেন সত্যি বলতেছেন তো? সত্যিই তো বলতেছি। অনেকে তো বিশ্বাস করতে চায় না, কয় এত সুন্দরী মেয়ের এত কষ্ট, এত অভাব, এগুলা কেউই বিশ্বাস করতে চায় না। বিশ্বাস না করলে কি আর কিছু করার আছে? যেটা সত্য ওইটাই। আচ্ছা। মানুষের বিশ্বাস না করলে কিছু এরকম মেয়েরা থাকলে তো বাড়িতেও আসে বিয়ে শাদী করার জন্য, সেরকম কেউ আসেই আসে তো, না? যৌতুকের জন্য পারে না, আবার যৌতুকও চায়? তো আপনি খালি লেখাপড়া জানেন না, তাছাড়া সব দিক থেকে তো ভালো আছেন, তাহলে যৌতুক চাই কেন? যৌতুক চাই এখন আমরা দিতে পারবো না দেখেই তো। এখন যদি যৌতুক দিতে যাই তো আমাদের তো টাকা পয়সা নেই। এখন কি কষ্ট হয় যে আমার মতো এরকম মেয়ে যদি যৌতুক চায়? একটু লেখাপড়া জানলে চাকরি বাকরি করতে হতাম, দেখতে শুনতে উচ্চলম্বা ছিলেন, সুন্দর ছিলেন। এখন কি করবো, কষ্ট হলে কিছু করার নাই। আচ্ছা আচ্ছা। তো এখন বিয়ে করে স্বামীর সংসারে রান্না বান্না করে স্বামীকে সেবা যত্ন করে সবকিছু পারি, রান্না বান্না সব কিছু যাক। পারি। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে, ফোন দিলেই যোগাযোগ করতে। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের সুন্দরী একটি মেয়ের জীবন গল্প। কেউ যদি সত্যিকারের ভালো মন নিয়ে ভালোবেসে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটি হচ্ছে 017940961660। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে আবার প্রেম করে ভেগে যাবেন না, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। আর কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না, শুধু একটা ভালো মানুষ চাই, এইটুকুই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।